হাই এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। তো আজকে ছিল আমার মাসতো বোন আর বোন জামাইয়ের 5th ইয়ার অ্যানিভার্সারি। তো আমি আর শান্তু বেরিয়ে পড়েছিলাম একটু কেনাকাটা করার জন্য। আর তখন ওয়েদার প্রচণ্ড খারাপ ছিল, তো বাতাস দিচ্ছিল। তো সামহাও আমার আওয়াজটা মানে একদম কীরকম একটা হয়ে গেছে, তার জন্য এখন ভয়েস ওভার দিচ্ছি। তো জানিও ব্লগটা তোমাদের কেমন লাগলো কেমন না, আজকে প্রথমেই বলে দিচ্ছি। তো চলো আজকের ব্লগটাকে এখান থেকেই স্টার্ট করছি। তো আমরা এখানে এসেছি গিফট আইটেমসের দোকানে, কিন্তু এখানে আমরা মানে সেই রেঞ্জ অনুযায়ী কিছু পাচ্ছি না, আর কিছু ভালোও লাগছে না। বলো কুছ। ফাইনালি এই ল্যাম্পটা ওর পছন্দ হয়েছে, ও নিচ্ছে এটা। আর আমি অলরেডি গিফট নিয়ে নিয়েছি। এখন আমি যাবো একটু মলে, গিয়ে আমার ভাই যেটা গিফট দেবে সেটা নিয়ে নেবো, কারণ আমার ভাইয়ের শিওর ছিল না যে যাবে কি যাবে না। তো যেহেতু যাবে তো আমি গিফটটা নিয়ে নেবো। কিউট না, খুব কিউট না। এখানে হচ্ছে এখন প্রচন্ড বৃষ্টি, আমরা পুরো প্রেমতলা পয়েন্টেই আছি। জানি না কোন দিকে বেরোতে পারবো, কারণ আমি স্কুটিতে এসেছি। বৃষ্টি পড়ছে, রোদ উঠেছে, আর মানে তাকাতে পারছি না। তবে এখন তো যেতেই হবে, কারণ আর অপশন নেই। এখন 2:30 বেজে গেছে অলরেডি। আর আমার চোখ দুটো মানে টেলিভিশনের এই দেখো রাস্তা পুরো ভিজা। সো এই যে এই শার্টটা নিয়েছি, চলো এটা ফ্যাশন সিটি থেকে নিয়েছি। এখন আমি আমার একটু কিছু দেখবো, কারণ এখানে কালেকশন অনেক ভালো। ফার্স্ট ভিজিট আমার কাছাড় ক্লাবে, কিন্তু দুঃখের বিষয় যে আজকে কিছু খেতে পারছি না। তার কারণ হচ্ছে ঘরে বলে এসেছি যে আজকে খিচুড়ি বানাও, বৃষ্টি হচ্ছে বাইরে, খিচুড়ি খাবো। আর তার জন্য তো কিছু খাওয়া হবে না। আর ও অ্যাকচুয়ালি সাডেনলি মানে ও আমাকে বলেছিল যে ওর একটা পেনড্রাইভ দেওয়ার আছে, তো সেটা দিয়েছে ও। এই যে চলেও এসেছে। আর এখানে হচ্ছে এই যে এখানে হচ্ছে গিয়ে কি বলে এটা রেস্টুরেন্ট। আর এই যে আমার ভাই, আর এটা এখানে হচ্ছে বার। তো আমরা নেক্সট টাইম আসলে কিছু খাবো, কিন্তু আজকে তো তোর কাজের জন্য আসলাম, নেক্সট টাইম আসলে কিছু খাবো শিওর। সো এখন আমরা বেরিয়ে পড়ছি, আমরা বেরিয়ে পড়ছি এখন। আমি ভেবেছিলাম যে এসে একটু ঘুমাবো, কিন্তু সেগুলো আর কিছু হচ্ছে না, কারণ অনেকটা লেট হয়ে গেছে। আর এখন আমরা রাজের পার্লারে গিয়ে ওর কাছ থেকে একটা স্ট্রেটনারটা নেবো, তারপর চলে যাবো। তো কিন্তু বৃষ্টি কমছে না, এটাই হচ্ছে মেন প্রবলেম। আর 4টা বেজে যাচ্ছে, এই যে এখনও বাজেনি যদিও, স্টিল বেজেই যাবে, যেতে যেতে তো 4টা বেজেই যাবে। জাস্ট ঠাকুর সহায় যে আমি শার্টটা পরে এসেছি, কি ঠান্ডা লাগছে। একদিন কী হয়েছে, আমি কুর্তাটি যে পরে এসেছিলাম, ওই কুর্তাটিতে ঘরে আসার সাথে সাথেই আমাকে ফুলমামি চা দিয়েছিল। চাটা পরে পুরো কুর্তাটা ভিজে গেছে। তারপর এটা কী বলে শার্টটা পরে এসেছি, ভালোই হয়েছে না, আমার ঠান্ডা লাগছে। মেকআপ আর্টিস্ট রাজের বেবি, এই যে গুড্ডু 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 গুড্ডু। গুড্ডু বন্ধুরা, এই যে গুড্ডু সো কিউট। আর এই যে আন্টি, ওই গুড্ডুর কত ইয়ার্স রে? তোমরা রাজের নিউ পার্লার দেখতে চলেছো। আচ্ছা বল, কবে থেকে এটা স্টার্ট হচ্ছে? এটা কিন্তু পুরো রাস্তার সাথে, তো তোমরা এখানে আরো ভালো ফেসিলিটি পাবে। এটা অনেকটা বড়, তাই না? অনেকটা বড়। তো গাইস, আমরা ফাইনালি এসে গেছি ঘরে। এখন গিয়ে ছটপট করে খাবো, খেয়ে টানা ঘুম দেবো। চলো, খিচুড়ি ইজ রেডি। হাই এভরিওয়ান, গুড ইভিনিং। সো আমরা রেডি হয়ে গেছি, 8টা বাজে। বুঝতে পারছো আমরা কোনো জায়গায় যাওয়ার হলে এত লেট হয়। ঘুমিয়ে উঠেছি 7টার সময়, তারপর রেডি ফেডি হয়ে তো যাচ্ছি। আর প্রচণ্ড বৃষ্টি আছে, তার জন্য একটু প্রবলেম হয়ে গেছে। তো এই যে আমার গিফট নেওয়া হয়ে গেছে, চলো এখন বেরিয়ে পড়ি, গিয়ে তোমাদের সাথে সব কিছু শেয়ার করছি। চলো চলো চলো। আমরা আই লং স্কুটিতে চলে যাচ্ছি। আর এই বৃষ্টির মধ্যে মানে কীভাবে যে যাচ্ছি, এর মধ্যে মেকআপ ফেকআপ করেছি গাইজ, আর মুখের মধ্যে বৃষ্টি টপ 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 করে পড়ছে।
আর মেকআপটা তো আর স্কুটিতে এসেছি, চুলের হাল দেখতে পাচ্ছ পুরো নষ্ট হয়ে গেছে। চুলের অবস্থা মনে হচ্ছে কী যে করবো চুলটাকে। আমরা এসেই গেছি রান্নাঘরে, এই যে রান্নাঘরে হবে ওর অ্যানিভার্সারি পার্টি। সো বন্ধুরা ফাইনালি আমরা চলে এসেছি রান্নাঘরে। আগেই বলেছিলাম তোমাদেরকে রান্নাঘরে। তো আমি তোমার এসেছি আর শান্তু গেছে মানে শঙ্কুকে ওদেরকে নিয়ে আসে। আর এখানে এই যে আমরা দুজন আগে এসেছিলাম এখানে, আমাদের ভিডিও ছিল। তো এখন আর কেক কাটিং এর অল কিছুই স্টার্ট হয়নি। অ্যাকচুয়ালি আজকে প্রচণ্ড ওয়েদারটা খারাপ করে গেছে না, সবার ওয়েট করা হচ্ছে, তারপরে তোমাদের সাথে সব কিছু একে একে শেয়ার করবো। সো গাইস আজকের এই যে অ্যানিভার্সারি, পঞ্চমতম অ্যানিভার্সারি, তাই না? তো আজকে তোমাদের অ্যানিভার্সারিটা আমার তরফ থেকে অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা এইভাবেই ওটুক থাকো। আর আমাদেরকে প্রতি বছর এইভাবেই যাতে আমরা খেতে পারি সেটাই চাইবো। এই যে দিদির সাথে দেখা হলো, দিদি বলো কেমন লাগে সেটা বলো। আমার সোহার ভীষণ ভালো। আমাকে জিজ্ঞেস করছিল এসে যে সোহা আমি না থ্যাংক ইউ, আমার খুব ভালো লাগে। আমি না খুব এক্সাইটেড হয়ে যাই, খুব ভালো লাগে যখন কেউ এসে বলে আমার ব্লগ দেখতে ভালো লাগে, দেখে তো খুব ভালো লাগে। সবসময় দেখো, থ্যাংক ইউ। অনেক সময় থেকে অপেক্ষা করছিল শঙ্কু ভাই ওদের, বাট ওরা এখনো আসেনি। আর এই যে মিষ্টি এসে কেমন আছিস? এটা খুলো। আজকের মানে মেনুতে কি কি আছে বল, এখানে কি কি আছে? না স্যালাড এগুলো তো জানোই, তুই বল। সাদা ভাত, মিক্সড ডাল, বেগুনি, মিক্সড ভেজ, আচ্ছা কাতলা মাছ, চিকেন আর আমের চাটনি। ঠিক আছে, তাহলে এখন খাবো আমরা, খেয়ে তোমাদেরকে রিভিউ দেবো যে খাওয়া দাওয়াটা কেমন ছিল। এই ফটোটার মধ্যে অনেক বেশি ইমোশনস রয়েছে, তার কারণ হচ্ছে আমার মা, মাসি, মামার 6 জন ছেলে মেয়েই এখানে রয়েছে। শঙ্কর ভাইকে বেজ্জত করে দিয়েছে, বলছে যে মিঙ্গল যেদিন হবি ওই দিন এরকম ফটোতে তুই আর কি খুব তাড়াতাড়ি হতে যাচ্ছে, খুব তাড়াতাড়ি। আচ্ছা মানে কি এক্সপেকটেশনটা কি? খুব বল। তো বিয়ে করবো, বানাবো,
যাও আর কই মাসের মধ্যে সেটা হতে চলেছে সেটা বল। within 1 year আর গাইস উইদিন 1 ইয়ার মানে আরো তোমাদেরকে আবারও বলছি, সিরিয়াসলি বলছি, যদি কোনো মেয়ে থাকে ওর জন্য পাত্র আছে আমাদের গভর্নমেন্ট জব, চিন্তা করো না, গভর্নমেন্ট জব, তোমরা কিন্তু আলাপ দিতে পারো, আমাকে ডিএম করে দিও, আলাপ দিতে পারো ওর জন্য। খেতে যাবো চল। সো গাইস ফাইনালি আমি খেতে বসে গেছি, আর চিকেনটা মিনি করে নেবো, তাহলে সব কিছু এক হয়ে যাবে। আর এই যে আমার সাথে বসেছে মিষ্টি আর শঙ্কু ভাই বসেছে এখানে। এই যে আমার প্ল্যাটার ইজ রেডি, এখানে শান্তুও চলে এসেছে। চলো খাওয়াটা এখন এনজয় করি। আরেকটা বিপদার দে মাথা থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে চলো ভাই। এই যে জিক্স একটু তাকাও তো, এই যে খেলে তারপরে আবার দেখি প্যাকেটে করে নিয়েও যাচ্ছ, এটা কি ধরনের ব্যাপার? কালকে কি রে মিষ্টি জিক্স দেখে খেলো পেট ভরে, এখন দেখি আবার কালকে লাঞ্চ নিয়ে যাচ্ছে, কালকে আর রান্নার ইচ্ছা হবে না তো, মানে কালকে তো মানডে, এখান থেকে ভাবছি আর কি এখন সুজা আমি আমার স্কুলে চলে যাবো। আর এই দেখো আরেক মডেল, ও কিন্তু খেয়েছে, ও নিজে কিন্তু মানে পুরো ঠুসে ঠুসে খেয়েছে। এই দেখো আমাদের সাথে সাথে যাচ্ছিস তুই তো না, আমি তো কাল করে চলে যাবো, আমি তোমাদের মতো না, খেয়ে আবার নিয়েও যাচ্ছি। ওটা বাজে, এখন যাচ্ছি আমরা ঘরে সবাই মিলে। আজকে বেশ ভালোই কাটলো, আমার ভাইও এসেছিল, যদি ও একটু কথা কম বলে, বাট ভালো লেগেছে, সবাই মিলে একটু টাইম কাটিয়েছি। এই দেখো আমার মামার বাড়ির নতুন গেট, আমার মামার বাড়ির এখানে নামকরণ করা হয়েছে স্বপ্ননী। ওই মিষ্টি সুজিত কুমার দেব এবং জয়া দেব, মানে আমার বড় মামাই মাই। ওই শোন না মিষ্টি, ওই শোন না, ওইরা এটা স্বপ্ননীর নাম কেন রে? কারণ আমার ভাই অনেক আশা করে সুন্দর করে বানিয়েছে। তুমি তো চশমা টশমা খুলে নিয়েছো, ফটোগুলো পাঠিয়ে দেবে। কারণ আমার তো সামনে মানে বিয়ে না, তাই সবাই আমার ভালো করে দেখে রাখো। যে রাজাও চলে এসেছে, দেখে নাও, ওকে তারপর তো কন্টেন্ট হোগা। স্বপ্ননীর নেই, স্বপ্ননীর যে মানে আগামীতে কেউ হইব শ্বশুর বাড়ি হইব ওটা জিজ্ঞাসা। আচ্ছা কি ওই আমি একটা জিনিস জানতে চাই, এটার নাম তুই স্বপ্ননীর কেন রেখেছিস সেটা বল। কারণ এটা একটা স্বপ্নের দিন, এখানে আসলে শুধু স্বপ্ন নেই নি, স্বপ্ন নেই নি, স্বপ্ন নেই ওটার লাগি তো তান নীর বিয়া করবার স্বপ্ন নাই ওটার লাগি না। আমার একটা স্বপ্ন আছে। আচ্ছা তোমাদেরকে আগেই বলেছিলাম যে একটা আলাপের প্রয়োজন। ওই যে বাড়িটা তোমরা দেখতে পাচ্ছ, আর বাড়িটা গ্র্যান্ড বাড়ি, আর গাড়ি দিয়ে যে আমরা এসেছি ওইটা ওর গাড়ি, স্কুটিটা ওর, কিন্তু 100 টাকার তেল আজকে আমি ভরিয়েছি। ওই ফর ইওর কাইন্ড ইনফরমেশন দিয়ে আমার মনে হয়েছে সাডেনলি আজকে 100 টাকার তেল ভরিয়েছি, এটাতে 250 টাকাই দিয়েছি। আর এই যে তোমরা যদি কেউ চাও যে স্বপ্ননীরটা তোমাদের শ্বশুরবাড়ি যদি করতে চাও, তাহলে প্লিজ আমার সাথে যোগাযোগ করো। এই যে সুজিত কুমার দেব হতে চলেছে তোমাদের শ্বশুর, তোমার আর জয়াদেব শাশুড়িকে আগে দেখিয়ে নিয়েছি। তো তোমরা যদি চাও স্বপ্নের বাড়িটাতে আসতে, তাহলে প্লিজ DM me guys, DM me for upcoming booking please contact স্লট বেতালা ফুল হয়ে যাব, কিন্তু এটা ভিডিও হওয়ার পরে তাহলে স্লট ফুল হইবার আগে সবাই বুকিং করলাম। ঠিক আছে চল আমরা তিনটা হইলো পরের পদে জানি। আমি কি পরে প্রথমে 100 টাকা দিয়া তেল ভরছি। সো এখন আমরা যাচ্ছি, 11:15 বাজে এখন। আর শঙ্কু ভাই ওদেরকে দিয়ে এসেছিল, ওদের গাড়ি দিয়ে তো মানে আগে যখন শান্ত আমাদেরকে ওখানে গিয়ে ওদের গাড়িটা নিয়ে ওরা গিয়েছিল, তারপর ওদেরকে ড্রপ করে গাইস ফাইনালি কটা বাজে, পুরো 12টা বাজতে 10 মিনিট বাকি, ঘরে এসে পৌঁছে গেছি। তো জানিও আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে, যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ ডু লাইক, কমেন্ট, শেয়ার এন্ড ডু সাবস্ক্রাইব দিস চ্যানেল গাইস প্লিজ। কারণ যদি সাবস্ক্রাইব না করো তাহলে তো বোঝা যাচ্ছে না। আর নোটিফিকেশান বেলটা প্লিজ অন করে দিও, না হলে তোমরা নোটিফিকেশানই পাবে না। যদি ফেসবুকে দেখে থাকো তাহলে প্লিজ আমার পেজটাকে একটু ফলো করে দিও। চল দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো। আর আমি কিন্তু শর্টস ভিডিও ছাড়ি, মিনি ব্লগ টাইপের, তো সেগুলোও কিন্তু চেক করতে মোটেই ভুলো না। বাই, গুড নাইট।